তো এখন আমরা একটা বাটন ক্রিয়েট করা দেখি, বাটন কিভাবে একটা তৈরি করে আর কি। তো আমরা যে কোনো একটা ফ্রেম নেই আগে, আমরা হচ্ছে ডেস্কটপ ম্যাক বুক এয়ার এটা নিলাম। ওকে, তো আমরা চাচ্ছি যে এখানে একটা বাটন থাকবে। তো বাটন ক্রিয়েট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা আর চাপি, রেক্ট্যাঙ্গেল নেই একটা, এটাকে আমি 200 করে দিই, 200। আর হাইট আমি 80 দিই আপাতত। ওকে, আর এটা একটা কর্নার রেডিয়াস দিয়ে দিই 20। ওকে, এখন আমি একটা টেক্সট নিব। টেক্সটে আমি লিখতে পারি হচ্ছে কি লিখতে পারি, হোম লিখি, আপাতত হোম থাক লেখা। অ্যান্ড এটার কালার আমি দিব ব্ল্যাক। এটার কালার, আচ্ছা এটার কালার আমি ব্ল্যাক দিই, কারণ যেহেতু আমরা হোয়াইট ফ্রেমের মধ্যে নিয়ে নিব এটা পরবর্তীতে। ওকে, আর এটার কালার আমি দিই হোয়াইট। ডান। এখন আমরা এটাকে এটার ভিতরে নিয়ে যাই। ওকে, তো এখন আমরা কি চাচ্ছি, এই বাটনটাকে এখানে নিতে যাচ্ছি, তো আমরা একটু ট্রাই করি। আচ্ছা, এটা যেহেতু নিতে পারছি না, তো এখন আমাকে কি করতে হবে, এটাকে গ্রুপে নিতে হবে। শিফট প্রেস করে টেক্সট অ্যান্ড রেক্ট্যাঙ্গেল প্রেস করে কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলে এটা আমার একটা গ্রুপে এসে বললাম। তো এখন এটা ধরে আমি কিন্তু এখানে নিয়ে নিতে পারবো। তো এখানে একটা আমরা বাটন ক্রিয়েট করলাম, বাট এটা কিন্তু স্ট্যান্ডার্ড না, এভাবে বাটন ক্রিয়েট করে স্ট্যান্ডার্ড না। তো আমরা কিভাবে বাটন ক্রিয়েট করব, আমরা প্রথমে টেক্সট নিব একটা, কিবোর্ডে টি চাপি, এখানে আমরা লিখি হোম, HOME। আর ওকে, তো ক্যানভাসে ক্লিক করলাম। ক্যানভাসে ক্লিক করার পরে আমার জাস্ট হোম লেখাটা আছে, তো হোমে যখন ক্লিক করবো তখন এরকম হবে আর কি, আশেপাশে একটা ব্লু কর্নার দেখাবে। এখন আমরা শিফট এ প্রেস করব, অটো লেআউট দিয়ে দিলাম। অটো লেআউট দিয়ে দেওয়ার পরে আমরা এটার মধ্যে কালার অ্যাড করব, ফিল। তো ফিল দিলাম, ফিল আমরা ব্ল্যাক রাখবো। ওকে, এখনো কিন্তু এটার মতো হয় না, এটার মতো সুন্দর হয় না, এটা কিন্তু একটু বেশি সুন্দর হয়েছিল। তো এটার জন্য কি করতে হবে, প্যাডিং বড় করতে হবে। আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিই, আমরা এখানে 60 একটা কাজ করি, 62 প্যাডিং দিই, 62। এটাকে দিই হচ্ছে 20। ওকে, আর রেডিয়াসটা দিতে হবে, রেডিয়াস দিয়ে দিই 20। ডান। দুইটা তো দেখতে একই রকম, বাট দুইটার মাঝখানে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এটা এখন হোম লেখা আছে, আমি যদি এখানে কিছু চেঞ্জ করি, যেমন গেট স্টার্টেড দেই, গেট স্টার্টেড দিই, তাহলে এটা কিন্তু লেখাটাকে সেন্টারে রেখে অটোমেটিক রিসাইজ করে বড় হয়ে গেছে। বাট এইখানে যদি আমি সেম জিনিস পারফর্ম করতে চাই, তা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু সেন্টারাইজড হচ্ছে না, কিন্তু এটা কিন্তু সেন্টারাইজড হয়ে গেছে। আরেকটা এটার মজার জিনিস আছে, ধরেন এখানে গেট স্টার্টেড, আমরা চাচ্ছি এখানে একটা তীর চিহ্ন অ্যাড করতে। ওকে, তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই যে এখানে যাব, প্লাগিংসে যাব, প্লাগিংসে যে আমরা সার্চ দিব হচ্ছে আইকনিফাই। এই যে আইকনিফাই এসে পড়লো, আইকনিফাই এ ক্লিক করলে ওকে, তো এখান থেকে আমরা মূলত আইকন এক্সপোর্ট করতে পারি। আমরা এখানে এ আর আর ও ডাব্লিউ অ্যারো চিহ্ন সিলেক্ট করবো, যেহেতু অ্যারো লিখে সার্চ করলে মূলত এরকম একটা চলে আসবে। তো এখান থেকে আমি এটা নিয়ে নিই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ডান। এখন হচ্ছে এটাকে আমি ধরে, এটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে রয়েছে অ্যারোটা, এটাকে আমি ধরে হোয়াইট করে দিই। ওকে, ডান। অ্যান্ড আমি চাচ্ছি এটাকে রোটেট করতে, এটাকে আমি 90 ডিগ্রি রোটেট করে দিই। ওকে, সো -90 ডিগ্রি রোটেট করি। ওকে, এখন যদি আমি এইটাকে ধরে নিয়ে এই ফ্রেমের মধ্যে ড্রপ করি, বুম, এটা কিন্তু একটা নির্দিষ্ট স্পেস নিয়ে অটোমেটিকলি ফিক্সড হয়ে এই দুটাকে সেন্টারাইজড করে দিছে। এখন এই বাটনটাকে আমি এইখানে নিয়ে গেলাম। ওকে, সো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড বাটন ক্রিয়েট করার একটা প্রসেস, এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিই। সো এখন আমরা চাচ্ছি যে যে সময় আমি এই ফ্রেমটাকে প্লে করব, মানে এই যে ম্যাকবুক এয়ার, এটাকে যে সময় আমরা প্লে করব, প্লে করার পরে যখন আমি এখানে হভার করব এই গেট স্টার্টে, তখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এটা কিভাবে করে, এটা করার জন্য আমাদেরকে কম্পোনেন্টস সম্পর্কে জানতে হবে। তো এটাকে আমি আপাতত বাইরে বের করে নিয়ে আসি, বাইরে বের করে নিয়ে আসলাম। তো আমরা ফ্রেমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, এই যে ফ্রেম,
এই পাশে এই যে চিহ্নটা, এটা হচ্ছে ক্রিয়েট কম্পোনেন্ট। তো এখানে আমি ক্লিক করলাম, এর চারপাশে কিন্তু পার্পেল কালারের একটা বর্ডার এসে পড়লো, রাইট? তো এখন এই ফ্রেমটাকে ধরে আমি যদি এই যেখানে প্লাস একটা আইকন আছে অ্যাড ভেরিয়েন্ট, এটার মধ্যে প্রেস করি, তো এটার একটা ভেরিয়েন্ট এসে পড়লো। তো আমরা কি চাই, যে সময় আমি এটার মধ্যে হভার করব মাউস দিয়ে, তখন হচ্ছে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এটার জন্য আমার কি করতে হবে, প্রথমটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, প্রোটোটাইপ যেতে হবে, এই যে প্রোটোটাইপ, প্রোটোটাইপে গেলাম। এখন এই যে দেখেন এইখানে কয়েকটা ডট ডটে প্লাস আইকন দেখা যাবে, এই পাশে গেলেও দেখা যাবে, এর নিচে আসলেও দেখা যাবে। তো যে কোনো একটা থেকে আমি টেনে এটাকে সেকেন্ডের সাথে কানেক্ট করে দেব। ওকে, এখানে হচ্ছে ট্রিগার আছে আর অ্যাকশন আছে। তো ট্রিগারে আমি দিব হচ্ছে ওয়াইল হভারিং, সিলেক্ট করলাম। আর অ্যানিমেশন ইনস্ট্যান্টলি থাকবে, অ্যানিমেশন আমরা চেঞ্জ করব না আপাতত। এই অ্যানিমেশনের কাজ আমি আরো পরে দেখাবো বেশি বেশি। তো হভার করলে এটা চেঞ্জ হবে চাচ্ছি আমরা। তো এটার মধ্যে ক্লিক করব, ডিজাইনে ফিরে যাব। এখন এইখানে আমরা ফিলটা চেঞ্জ করে দিব। আমরা চাচ্ছি যে সময় হভার করব সে সময় এটার কালার হয়ে যাবে ব্লু। ওকে, ব্লু হয়ে যাবে। গেট স্টার্টেড, অর্থাৎ আমরা যখন এটার মধ্যে হভার করব তখন হচ্ছে এটা দেখাবে। ওকে, তো এটাকে রেখে দিলাম এখানে। এখন হচ্ছে এই যে এখানে দেখেন ফাইলের পাশে অ্যাসেটস, এখানে যাব। এখানে দেখেন ওয়ান কম্পোনেন্ট, এই যে আমরা এই যে কম্পোনেন্ট সেটটা বানাইলাম এইটা এখানে শো করবে। ক্লিক করলাম, এই যে এটাকে আমরা ড্র্যাগ করে ড্রপ করে দিব। ওকে, ড্রপ করে দিলাম। তো এটা একটু সেন্টারাইজ করে নিই। ওকে, এখন আমরা এটাকে একটু প্লে করি, লেটস সি। ওকে, তো এটা এসে পড়ছে। দেখেন কোনো ইয়া হচ্ছে না, বাট আমি যখন কার্সরটাকে এখানে নিব, এই যে এটা কিন্তু ব্লু কালার হয়ে যাবে। ওকে, ওকে, এখন আমরা চাচ্ছি যে এটা ব্লু কালার হওয়ার পাশাপাশি যখন আমরা এখানে প্রেস করব, অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করবো, সে সময় অন্য কিছু হবে। এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা এটার মধ্যে প্রেস করব, প্রেস করে এই যে প্লাস একটা আইকন আছে অ্যাড ভেরিয়েন্ট, এটার মধ্যে ক্লিক করব। তো এটা আরেকটা ভ্যারিয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন এটার মধ্যে আমরা চেঞ্জ করি একটু। তো যে সময় আমরা ক্লিক করব তখন আমরা চাই কি এটা হচ্ছে একটু রেডিশ হয়ে যাক। আর টেক্সটও আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এখানে গেট স্টার্টেড লেখা আছে। সো স্টার্টেড, ঠিক আছে। আর আমরা চাচ্ছি এই আইকনটা তখন একটু রোটেট করুক, এটার কি ইচ্ছা আর কি, আপনার চাইলে করতে পারেন। আমি চাচ্ছি তখন এই আইকনটা একটু 180 ডিগ্রি রোটেট করুক। ওকে, ডান। তো এখন কি করব, প্রোটোটাইপ, প্রোটোটাইপে গিয়ে আমরা এটা সিলেক্ট করব। এখান থেকে যে প্লাস আইকনটা আছে সেটা এটার মধ্যে দিয়ে দিব অ্যান্ড অন ক্লিক। ওকে, সো ডান। এখন আমরা প্লে করি আবার, অন ক্লিক, এই যে সো ক্লিক করলে আমার এটা চলে আসছে। একটু রিফ্রেশ করি, এটা রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে আগের মতো হয়ে গেল। হভার করলে হচ্ছে আমাদের ব্লু হয়ে যাবে, এন্ড ক্লিক করলে স্টার্টেড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা একটু বাটনের শেপ একটু এদিক ওদিক হচ্ছে, যেমন এটা একটু বড়, চাবিদের একটু ছোট হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে গেটটা, গেট লেখাটা কেটে দিছি। তো এটার জন্য আমরা কি করতে পারি, পুনরায় ডিজাইনে যাব, এখানে যাব অ্যান্ড আমরা এটার উইথটাকে বড় করে দিতে পারি টেনে। ডান। এখন যদি আমরা প্লে করি, একটু রিফ্রেশ করি। ওকে, সো হভার করলে ব্লু আসছে অ্যান্ড প্রেস করলে আমার একটু রেড আসছে। আর আইকন যেটা আগে সইয়া ছিল, মানে লেফট টু রাইট ছিল, সেটা টপ টু বটম বটম এসে পড়ছে। ওকে, সো আজকের জন্য এটুকুই।